আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1-এর পার্ট 3 পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এই পাঠের আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করব। তোমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন ছবিতে কি ঘটছে তা পাশের ঘরে লিখি। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু উপরে কয়েকটি ছবি দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি ছবির পাশে একটি করে ঘর দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে ছবিগুলো পর্যবেক্ষণ করব, এরপর আমরা ঘরগুলোতে ছবিটির বর্ণনাটা তুলে ধরব। তো এখানে প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন শিক্ষার্থী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মানুষজন যেখানে সেখানে ময়লা ফেলার ফলে রাস্তার পাশে ময়লা ফেলার কারণে হচ্ছে রাস্তার মধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই কারণে তারা কিন্তু নাক ঢেকে রয়েছে। এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে এবং পরিবেশ দূষণের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আমরা এগুলো লিখতে পারি এই ঘরটিতে। তারপর আমরা দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি নদী বা পুকুরে বিভিন্ন ধরনের ময়লা গৃহস্থালির বর্জ্য ফেলা হয়েছে। ফলে নদীটি তার সৌন্দর্য হারাচ্ছে এবং মানুষজনের এতে কষ্টদায়ক হচ্ছে, কারণ এই ময়লাগুলোর ফলে পরিবেশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এর ফলেও কিন্তু পরিবেশের দূষণের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তারপরে আমরা তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে গাড়ি ঘোড়া চলছে। এখানে কিন্তু একটি জলাবদ্ধতা দেখা গিয়েছে, অর্থাৎ জল বা পানি রাস্তার মধ্যে জমে গিয়েছে। এর ফলে পানিগুলো কোথাও যাওয়ার রাস্তা পাচ্ছে না। এই কারণে কিন্তু জলাবদ্ধতা ধারণ নিয়েছে এবং ধীরে ধীরে তা বন্যায় রূপ নিতে পারে। আমরা লিখতে পারি যে অতিরিক্ত বৃষ্টিপাত এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডর ফলে কিন্তু বন্যা এবং জলাবদ্ধতা হয়ে থাকে। এর ফলে কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি হয় এবং পরিবেশ তার সৌন্দর্য হারায়। এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি। এখন আমরা এই তিনটি ছবি স্লাইডের মাধ্যমে দেখব এই ছবিগুলোর ব্যাখ্যাটা। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের প্রথম ছবি এখানে আমি যেটি বললাম যে পরিবেশ দূষণ হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলার ফলে। আমরা লিখতে পারি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার ফলে পরিবেশ দূষিত হচ্ছে, পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এরপরে তোমাদের দ্বিতীয় ছবিতে আমরা চলে যাচ্ছি। এই যে এখানে তোমরা তোমাদের দ্বিতীয় ছবিটি দেখতে পাচ্ছ। তোমাদের দ্বিতীয় ছবিতে উল্লেখ আমি করেছিলাম যে এখানে একটি নদী বা পুকুরে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, ফলে পরিবেশ দূষিত হচ্ছে। আমরা যদি আর সুন্দরভাবে গুছিয়ে লিখতে চাই, এরূপ লিখতে পারি যে নদী বা জলাশয়ে ময়লা আবর্জনা ফেলার ফলে পানি দূষিত হচ্ছে। এর ফলে পরিবেশে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং নদী বা জলাশয় তার সৌন্দর্য হারাচ্ছে। ফলে জলজ প্রাণী বিলুপ্ত হচ্ছে। বিলুপ্ত বা জলজ প্রাণী যে প্রাণীগুলো পানির মধ্যে বাস করে, আর বিলুপ্ত অর্থ প্রাণীটা একেবারে হারিয়ে যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়া। এরূপ বুঝাচ্ছে যে পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত হয়ে যাওয়া, এরূপ বুঝাচ্ছে বিলুপ্ত অর্থ দ্বারা। এরপর আমরা তোমাদের তৃতীয় ছবিটি ব্যাখ্যা করব। এই যে তোমাদের তৃতীয় ছবিটি, আমরা এখানে বলেছিলাম যে জলাবদ্ধতা বা বন্যা হয়েছে। এখানেও রয়েছে কিন্তু যে অতিরিক্ত বৃষ্টিপাত ও মানুষের নানা কর্মকাণ্ডের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং ধীরে ধীরে তা বন্যায় রূপান্তরিত হচ্ছে। জলাবদ্ধতা বা বন্যার কারণে বা পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে মূলত যে অতিরিক্ত বৃষ্টিপাত এবং মানুষের নানা কর্মকাণ্ড, মানুষ যেমন নদী বা পুকুরে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার ফলে নদীটি ভরাট হয়ে যাচ্ছে এবং পানিগুলো লোকালয়ে প্রবেশ করছে। ফলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং ধীরে ধীরে যদি অতিরিক্ত জলাবদ্ধতা দেখা যায়, ফলে বন্যায় তা রূপান্তরিত হতে পারে। এ কারণে এখানে আমরা লিখেছি যে রূপান্তরিত হচ্ছে এবং জলাবদ্ধতা বা বন্যার কারণে প্রচুর ক্ষতি হয় পরিবেশের। আশা করি তোমরা এই ক নম্বর প্রশ্নটির বুঝতে পেরেছ। আজকে এতটুকুই। এরপরের ভিডিওতে আমরা তোমাদের খ নম্বর প্রশ্নটি সমাধান করব। আল্লাহ হাফেজ।